নমস্কার বন্ধুরা, আজকে রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের টপিকে। আজকের টপিকটা ভীষণ ইন্টারেস্টিং। গসিপ। অন্যেরা আপনাকে নিয়ে কি গসিপ করে আপনার আড়ালে, যেটা আপনি জানতে পারেন না। হ্যাঁ, কারণ আপনার সামনে তো বলে না, আপনার আড়ালে বলে। তো সেটাই আজকে একটু দেখে নেব। আচ্ছা, হতে পারে যে ওনারা যেগুলো বলে সেগুলো সঠিক নয়। হ্যাঁ, কেন কি মানুষের ভাবনা, মানুষের মানে মুখ, এগুলো তো আমরা আটকাতে পারি না। ওনাদের যা মনে হয় ওনারা সেটা বলেন। হ্যাঁ, সেটা সত্যিও হতে পারে, মিথ্যাও হতে পারে, সেটা তাদের ব্যাপার। ওকে, এটা আমি একটু প্রথমে বলে দিলাম, কারণ এটা অন্যেরা আপনাকে কিভাবে জাজ করে, অন্যেরা আপনার সম্পর্কে কি গসিপ করে সেটাই। হ্যাঁ, মানে কে কি বলবে, কে তা, সেগুলোর উপরে না আমাদের কোনো হাত থাকে না। ওকে, তো এটাই আজকের টপিক। আপনার হয়তো মনে হতে পারে না আমি তো এরকম না, আমি তো ওইরকম না। সেটা ঠিকই আছে, কিন্তু অন্যদেরকে বলতে দিন না, যা বলছে বলুক। তো তার জন্য পাইল রেখেছি আমি দুটো কার্ড। এটা পাইল নাম্বার 1, 10 অফ ওয়ান্স, পাইল নাম্বার 1। পাইল নাম্বার 2, কিং অফ কাপস, পাইল নাম্বার 2, কিং অফ কাপস। এই দুটো কার্ড আমি কাছ থেকে দেখাচ্ছি, 10 অফ ওয়ান্স অ্যান্ড কিং অফ কাপস। যে কোনো একটি কার্ড আপনি পছন্দ করে নিন। টাইম স্ট্যাম্পস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন 10 অফ ওয়ান্স। আপনাদের উপর প্রচুর প্রেশার আছে, প্রচুর কাজের প্রেশার আছে, প্রচুর বোঝা আছে, তবুও আপনি চেষ্টা করে যাচ্ছেন নিজের 100% দিয়ে সেগুলো করার। দ্য লাভার্স, 6, নাম্বার 6। পাইল নাম্বার 1, আপনারা এই পাইলে এমন একটা রিলেশনশিপে আছেন যেটা খুব ডিফিকাল্ট আপনার জন্য। হ্যাঁ, এই সম্পর্কে পরিণতি পাওয়া বা এই সম্পর্কে এগোনো, এটা খুব চাপের আপনার জন্য। স্টিল আপনি এই মানুষটিকে না লেট গো করতে পারছেন না আপনার জীবন থেকে। কেউ তো আছে যাকে আপনি নিজের কাউন্টার পার্ট বলে মনে করেন, কিন্তু আপনাদের দুজনের মাঝে না অনেক অবস্ট্রাকল আছে। লাইফ এই মুহূর্তে যেন আপনাকে অপশান দিচ্ছে। হ্যাঁ, আপনাকে কিছু একটা বেছে নিতে হবে, এরকম আমি দেখতে পাচ্ছি। আর আপনারা ভীষণ না পারিবারিক, হ্যাঁ, মানে বাড়ির জন্য খুব ভাবেন, ভীষণ মানে ফ্যামিলির জন্য ভীষণ চিন্তা করেন, এই ধরনের মানুষ আপনারা। অ্যান্ড কুইন অফ ওয়ান্স। এত কিছুর পরেও আপনি ভীষণ কনফিডেন্ট, ভীষণ কনফিডেন্ট। কখনো কখনো আপনার বাড়ির লোক না আপনাকে বুঝে উঠতে পারে না, তো সেটা ওনাদের কাছে আবার টেনশনের কারণ হয়ে যায়। আর একটা ডোন্ট কেয়ার ব্যাপার আছে আপনার মধ্যে। আপনার ভিতরে অনেক কিছুই চলুক না কেন, তবুও আপনি সেটা সবার সামনে আসতে দেন না। হ্যাঁ, একটা ডেসপারেট ব্যাপার আছে আপনার মধ্যে। হ্যাঁ, যেটা নিয়ে আপনার বাড়ির লোকও খুব চিন্তা করে। হতে পারে কখনো কখনো আপনি আপনার ক্যাপাসিটির বাইরে গিয়ে কোনো রেসপন্সিবিলিটি নিয়ে ফেলেন। পাইল নাম্বার 1। তো এইরকমটা আমি দেখতে পাচ্ছি। আর আপনাদের মধ্যে না এমন একটা ব্যাপার আছে যে অন্যেরা খুব তাড়াতাড়ি আপনাদের প্রতি আকৃষ্ট হয়। ভীষণ কনফিডেন্ট না আপনারা, সেই জন্য। আপনার ড্রেসিং সেন্স, আপনার লুক, তো এগুলো যদি আপনার সাথে রেজোনেট করে পাইল নাম্বার 1, তাহলে এই রিডিংটা আপনার। আর নাহলে আপনি পাইল নাম্বার 2 দেখতে পারেন। তো এত কিছু তো দেখলাম, এবার আমি দেখব অন্যেরা আপনারকে নিয়ে কি গসিপ করে আপনার আড়ালে। পাইল নাম্বার 1,
ওহো, দ্য মুন। আমার কেন জানি মনে হচ্ছে পাইল নাম্বার 1, অন্যেরা না আপনাকে ভীষণ সাহসী মনে করে। ভীষণ সাহসী মনে করে যে আপনি মানে আপনি কোথায় যাচ্ছেন, কোথায় কি মানে এর শেষ কোথায় হতে পারে আপনার কাছে কোনো ক্লিয়ারিটি নেই, তবু আপনি সেই দিকে যাচ্ছেন। ওনারা এটা মনে করছেন যে আপনি যেই দিকে হাঁটছেন সেই ফিউচারটা অতটা ভালো নাও হতে পারে, তবুও আপনি হাঁটছেন উইদাউট ক্লিয়ারিটি। অ্যাকচুয়ালি এটা ওনারা এই যে দেখুন এইরকম ওনারা ভাবেন ঠিক আছে, কিন্তু এইরকম সিদ্ধান্ত কিন্তু সবাই নিতে পারে না। কোথাও না কোথাও ওনারা আপনাকে ভীষণ সাহসী মনে করেন। আপনার মধ্যে না একটা সাহস, যেহেতু এটা গসিপ, সাহস সেইভাবে হয়তো বলে না। মানুষ পজিটিভটাকে হয়তো একটু নেগেটিভভাবে বলেন, মানে একটু ওভার কনফিডেন্ট, একটু মানে একটু দুঃসাহসিক ব্যাপার আপনি কখনো কখনো মানে এমন এমন ডিসিশন নিয়ে ফেলেন যেগুলো আপনার জন্য খুব রিস্কি। মানে এইরকম ভাবেন যে আরে ওর ফিউচারে কি হবে, ও জানেই না, ও যাচ্ছে তো বটে কিন্তু এর ফিউচার সম্পর্কে ওর কোনো আইডিয়াই নেই। ডিসিশন তো নিয়েছে কিন্তু ওর মধ্যে অতটা ক্লিয়ারিটি নেই। ও এরভাবে চলছে, ওর সামনে বিপদ আছে, ওর বিপদ হতে পারে, এইরকম টাইপের। পেজ অফ কাপস, ওনারা না মনে করেন আপনার মধ্যে একটা ছেলে মানুষই আছে। ম্যাচুরিটির ভীষণ অভাব। ওই যে আমি বললাম না, কখনো কখনো আপনি ক্যাপাসিটির বাইরে গিয়ে রেসপন্সিবিলিটি নিয়ে ফেলেন। আপনি ভীষণ কনফিডেন্ট, অত কারো অত তোয়াক্কা করেন না। মানে আপনার দরকার নেই কাউকে আর কি, আপনি নিজের জন্য নিজেই যথেষ্ট। তো অ্যাকচুয়ালি এই ব্যাপারগুলোকে না অন্যরা মানে একটা ইনম্যাচিওর, একটা ছেলে মানুষই এরকমভাবে ওনারা দেখেন। হতে পারে আপনার কথাবার্তা ওদের হয়তো পছন্দ হয় না। মানে আপনার মধ্যে না সেই গিভার এনার্জিটা ওনারা অতটা দেখতে পায় না, সেটাও একটা কারণ যে ওনারা আপনাকে নিয়ে গসিপ করে। মানে কি বলুন তো, আপনি অন্যদেরকে অতটা এন্টারটেন করেন না, আপনার মধ্যে অত গিভার এনার্জি নেই। যে আমি সব সময় সবাইকে দেব, তো এই ধরনের মানুষকে নিয়ে তো গসিপ হবেই। ওনারা এটাই মনে করেন যে আপনি ভীষণ আত্মকেন্দ্রিক, আপনার মধ্যে গিভার মানে আপনি কাউকে কিছু দিতেই পারেন না। জাস্টিস, এস অফ প্যান্টিকলস। পাইল নাম্বার 1, আপনার মধ্যে না এমন একটা ব্যাপার আছে যে আপনি সব সময় ন্যায়ের সাথে থাকেন। ন্যায়ের সাথে থাকেন, তো আপনাকে দিয়ে মানুষের খুব একটা সুবিধে হয় না। কারণ কেউ যদি অপ্রিয় মানে মানে যেটা অনুচিত এরকম কোনো আবদার আপনার কাছে করে, তাহলে সেটা আপনি অ্যালাউ করেন না। তো সেই জন্য ওনারা আপনার কাছে বিশেষ কিছু তো পেয়ে ওঠেন না। এইটাও একটা কারণ যে আপনি অন্যদের কাছে মানে আলোচনার বিষয়বস্তু। আপনি অন্যদের কাছে না খুব একটা ইজি না। খুব একটা ইজি না। ওনারা এটাই মনে করেন যে আপনি হয়তো মানে ঠিক করে সঠিক মূল্যায়ন করতে পারেন না। আপনার মধ্যে সেই কেয়ারিং, সেই ওই নেচারগুলো আপনার মধ্যে নেই, যে হয় না একটা কেয়ারিং, একটা মানে মানুষকে আগলে রাখা, এই এনার্জিগুলো আপনার মধ্যে নেই। অ্যাকচুয়ালি পাইল নাম্বার 1, যেহেতু আপনি ভীষণ সেলফ কনফিডেন্ট, যেহেতু আপনি ভীষণ সেলফ লাভ করতে পারেন, যে কোনো কিছুতে আপনি নিজেকে সবসময় আগে রাখতে পছন্দ করেন, তো মানুষ না আপনার মধ্যে সেই ফেমিনাইন সাইড, সেই মায়া মমতা, এই জিনিসগুলো না দেখতে পারে না। এবং ওরা মনে করে যে আপনার মধ্যে মায়া মমতা নেই।
হ্যাঁ, আপনি মানুষকে দিতে পারেন না, আপনার মধ্যে যেই দেওয়ার ক্ষমতা নেই। এটা ওনারা মনে করেন। অ্যাকচুয়ালি আপনি ভীষণ ব্যালেন্স মানুষ, হ্যাঁ, আপনি ভীষণ ব্যালেন্স মানুষ। আপনি জানেন কোথায় কতটা দিতে হয় আর কোথায় কতটা মানে রেজিস্ট করতে হয়। হ্যাঁ, তো সেই জন্য এই জাস্টিস কার্ডটা এসেছে। যেহেতু আপনাকে নিয়ে অনেকে মানে সুবিধে করে উঠতে পারে না, হ্যাঁ, সেই জন্য মানুষ এই ধরনের কথাবার্তা বলে আপনাকে নিয়ে। আর হতে পারে যে তারা আপনার ধারে কাছে পৌঁছতে পারে না। হ্যাঁ, ধারে কাছে পৌঁছতে পারে না, সেটাও একটা গসিপের কারণ। বাট আমার যেটা মনে হচ্ছে আপনি না মানুষের ধরাছোঁয়ার বাইরে। মানে অ্যাকচুয়ালি আপনি কি করবেন হয়তো আপনি জানেন, তারা সেটা জানে না যে আপনি কি করবেন। আপনি লাইফে কনফিউজ না, ওরা আপনাকে নিয়ে কনফিউজড। হ্যাঁ, তো যেই মানুষটাকে নিয়ে বেশি কৌতূহল হয় না, যেই মানুষটা একটু নিজেকে সবার থেকে আড়াল করতে আড়াল পছন্দ করে, হ্যাঁ, তো তাদেরকে নিয়ে কৌতূহলটা একটু বেশিই হয়। হ্যাঁ, হয়তো আপনি অতটা অ্যাভেলেবেল নন অন্যদের কাছে। হ্যাঁ, একটা ডিস্টেন্স মেনটেন করে রাখেন, বা আপনি নিজেকে ব্যালেন্স করে রাখতেই পছন্দ করেন লাইফে। তো এগুলোই হচ্ছে অন্যদের কাছে একটা মানে ঈর্ষার কারণ। হ্যাঁ, এগুলো নিয়ে ওনারা ভীষণ গসিপ করেন আপনাকে নিয়ে। ওকে, বিশেষ কোনো সুবিধা করে উঠতে পারেন না, বাট ডোন্ট ওয়ারি, বলতে দিন, কে কী বলছে বলতে দিন। তো এটাই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 1। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন কিং অফ কাপস। আপনারা ভীষণ রোমান্টিক, হ্যাঁ, ভীষণ রোমান্টিক, ভীষণ ম্যাচিওর পারসেন্ট। আপনারা কোথায় কতটা মানে কতখানি কথা বলতে হবে, কোথায় কতখানি কথা বলতে হবে না আপনারা জানেন, ভারসাম্য বজায় রাখতে জানেন। লোকে আপনাদেরকে ভীষণ ম্যাচিওর পারসেন্ট হিসেবে দেখে। আর একটা রোমান্টিক ব্যাপার আছে আপনাদের মধ্যে। বাট পাইল নাম্বার 2 আপনাদের না থোট চাকরা ব্লক। মানে আপনি না সব সময় নিজেকে নিজের সব কথা সবার সামনে রাখতে পারেন না, সব কথা ব্যক্ত করতে পারেন না। সেভেন অফ সোর্স। আপনাদের জীবনে আপনারা সব সময় নিজেদেরকে একটু সব কিছু থেকে দূরে রাখতে পছন্দ করেন, একটু আড়াল একটা বিশেষ স্ট্র্যাটেজি ফলো করে জীবনে এগোতে আপনারা পছন্দ করেন। ভীষণ জাজমেন্টাল আপনারা। হ্যাঁ, আপনারা দূর থেকে দেখেই জাজ করে নেন ব্যাপারটা। হ্যাঁ, যে একটা কথা আছে না যে অন্যদের দেখে শেখো, কারণ তোমার অত ভুল করার টাইম নেই। তো আপনারা হচ্ছেন সেই গোত্রের মানুষ যে আপনারা না অন্যদেরকে দেখেই শিখে নেন, সেটা পুনরাবৃত্তি আপনারা নিজেদের জীবনে করেন না। বিশেষ স্ট্র্যাটেজি ফলো করে আপনারা লাইফে এগোতে পছন্দ করেন। হ্যাঁ, আপনারা দূর থেকে দেখে বুঝতে পারেন যে দেখুন, কুকুরের ঘ্রাণ শক্তি না সাংঘাতিক হয়, এরা দূর থেকে দেখে না অনেক কিছু বুঝতে পারে। হ্যাঁ, এবং কিভাবে ব্যাপারটাকে ম্যানেজ করবে সেই ব্যাপারটাও এদের মধ্যে না, এদের মধ্যে থাকে কিনা, বাট আপনার মধ্যে আছে। হ্যাঁ, আপনার মধ্যে আছে, আপনারা দূর থেকে দেখে অনেক কিছু বুঝতে পারেন। জাজ করার ক্ষমতা, যে কোনো জিনিসকে না সবাই জাজ করতে পারে না, আপনাদের মধ্যে সেই ব্যাপারটা আছে। এবং আপনাদের মধ্যে সর্বোপরি না অন্যদের গাইড করার কোয়ালিটিও আছে।
আপনারা নিজস্বতা নিয়ে বাঁচতে পছন্দ করেন, আপনাদের মধ্যে একটা নিজস্বতা ব্যাপার আছে। আর বেশ কিছু মানুষ আছেন এই পাইলে যারা সিঙ্গেল। হ্যাঁ, আপনাদের সিঙ্গেল হোক বা না হন, আপনাদের জীবনে না একটা একাকিত্ব আছে। বেশ কিছু মানুষ আছেন, বাট আপনারা আপনাদের লোনলি লাইফটাকে বেশ এনজয় করছেন। এগুলো যদি আপনাদের সাথে রেজোনেট করে পাইল নাম্বার 2, তো আমি দেখব লোকে আপনাকে নিয়ে কি গসিপ করে। নাইন অফ কাপস। আচ্ছা, লোকে আপনাকে দেখে যেটা মানে আপনাকে না ভীষণ অহংকারী হিসাবে ওনারা দেখেন, যে আপনার যে পাওয়ার, আপনার যে পজিশন, হ্যাঁ, যেখানে আপনি বিরাজমান, তো সেই স্ট্যাটাস, হ্যাঁ, এগুলো নিয়ে হয়তো আপনি একটু মানে অহংকারী। হ্যাঁ, আপনার মধ্যে একটা ইগো আছে। তারা আপনাকে নিয়ে কিন্তু এই ধরনের গসিপ করে, বা আপনার যে পজিশনটা আছে, যেখানে আপনি বসে আছেন, আপনাদের মধ্যে না ওরকম একটা ব্যাপার আছে, হ্যাঁ, যে মানুষ আপনাদেরকে একটা এমন আসনে বসিয়েছেন যে আপনি অন্যদেরকে গাইড করতে পারেন, বা আপনার একটা মতামতের গুরুত্ব আছে অন্যদের কাছে। তো কোথাও না কোথাও এটা অন্যদের চোখে লাগে, এবং এই ব্যাপারটাকে নিয়ে তারা গসিপ করে। হ্যাঁ, ওনারা ভাবে যে আপনার মধ্যে একটা অহংকার আছে, একটা ইগো আছে, এই ধরনের। বাট আমি আগেই বলেছি যে আপনাদের মধ্যে না এমন একটা ব্যাপার আছে যে আপনারা সব কিছু সবসময় সবার সামনে মানে বলতে পারেন না। আপনাদের মানে কোথায় কোন কথাটা বলতে হবে, আপনারা ভীষণ মার্জিত থাকতে পছন্দ করেন। তো এইটা অন্যেরা না আপনার ইগো হিসাবে দেখে, যে আপনি আপনার স্ট্যাটাস, আপনার পাওয়ার, পজিশন, এগুলোর জন্য আপনি ভীষণ অহংকারী। হ্যাঁ, ওনারা এটা এইভাবে মনে করেন, একটু জেদি। কিং অফ কাপস, দেখুন এখানেও কিং অফ কাপস এসছে, এখানেও কিং অফ কাপস এসে, ডবল কনফার্মেশন। ডবল কনফার্মেশন। সত্যি সত্যি মানে আপনাদের কথা, আপনাদের মানে এগুলো না অন্যদের ওপর একটা এফেক্ট আছে। হ্যাঁ, মানুষ যেহেতু আপনাদেরকে গুরুত্ব দেয়, সেইটা অন্যের সমালোচনার কারণ হয়ে যায়। আমার যেটা মনে হচ্ছে, আপনার পাওয়ার, পজিশন, হ্যাঁ, আপনি যে জায়গায় এখন আছেন, সেগুলো নিয়েই মানুষ বেশি মানে ঈর্ষা করে আপনাকে। দ্য ফুল। বাট যেভাবে আপনি লাইফে এগিয়ে যাচ্ছেন, হ্যাঁ, আমার মনে হচ্ছে পাইল নাম্বার 2, আপনি না ডে বাই ডে নিজের একটা পরিচিতি তৈরি করছেন। হ্যাঁ, ডে বাই ডে আপনি জীবনে না প্রগ্রেশনের দিকে আগে এগিয়ে যাচ্ছেন, যেটা মানুষকে ভীষণভাবে মানে ভাবাচ্ছে। আর একটা কথা বলবো, এই পাইলে বেশ কিছু মানুষ এমন একটা রিলেশনশিপে আছেন যে আপনাদের রিলেশনশিপ নিয়েও মানুষ ভীষণ আলোচনা করে। আপনাদের রিলেশনশিপ নিয়েও মানুষ ভীষণ আলোচনা করে। আর আপনি যে লোককে পাত্তা দেন না, হ্যাঁ, আপনার কিছু যায় আসে না, হ্যাঁ, আপনার যেটা করার আপনাকে সেটা করতেই হবে। মানে এইরকম একটা নেচার আছে আপনার মধ্যে। হ্যাঁ, একটা ডোন্ট কেয়ার ব্যাপার আছে। তো এগুলো নিয়ে মানুষ ভীষণ গসিপ করে। বিন্দাস ব্যাপার আছে, আপনারা ভীষণ স্বতঃস্ফূর্ত একটা মানুষ। হ্যাঁ, একটা খেয়ালি ব্যাপার আছে আপনার মধ্যে। হ্যাঁ, যে হয়তো কখনো কখনো এমনও হয় যে খুব একটা চিন্তা ভাবনা না করেই আপনারা কোনো একটা সিদ্ধান্ত নিয়ে নেন। বাট এভাবেও
এভাবেও যেভাবে আপনি জীবনে এগোচ্ছেন, হ্যাঁ, যেটা মানুষদেরকে ভীষণ ভাবাচ্ছে, আরে ও তো কিছুই জানে না, আরে ওর তো এরকম সেরকম কোনো মানে প্রপার ট্রেনিংই নেই, প্রপার পড়াশুনোই নেই, তবুও ও কীভাবে এগিয়ে যাচ্ছে, কিভাবে মানে এত দূর চলে এলো। আর সমাজে আপনার একটা রেসপেক্ট আছে, আপনার নিজস্ব একটা পরিচিতি আছে, যেভাবে আপনি আপনার এই জায়গাটা বানিয়েছেন, হ্যাঁ, সেটা মানুষকে ভীষণ ভাবায়। অ্যাকচুয়ালি দা ফুল হচ্ছে শূন্য। আপনি হয়তো আপনার জার্নিটা শূন্য থেকে শুরু করেছেন, হ্যাঁ, আপনার হয়তো কিছুই ছিল না একটা সময়, বাট আস্তে আস্তে যেভাবে আপনি আপনার জায়গা, আপনার পাওয়ার পজিশন আপনি যেভাবে বানিয়েছেন, সেটা মানুষকে ভীষণভাবে অবাক করে। আজকে সমাজে যে রেসপেক্ট, হ্যাঁ, যে আপনার পাওয়ার, যে আপনার পজিশন, সেটা মানুষকে ভীষণভাবে ভাবায়। হ্যাঁ, এগুলো নিয়েই গসিপ করে। কি করবে, তাদের তো কোনো কাজ নেই, করতে দিন তাদেরকে। আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন এগিয়ে যান, এবং আগামী দিনেও আপনাকে ইউনিভার্স এইভাবেই পথ দেখাবে। পাইল নাম্বার 2। ওকে, তো এটাই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।